মর্নিং বন্ধুরা, তো চলে এলাম আপনাদের সাথে বকবক করতে। তো আজকে সকালবেলা ব্রেকফাস্টটা আমি ছাতু আর মুড়ি দিয়েই করব, তাই ছোলাটাকে একটু পিষে নিচ্ছি। এরপরে এটাকে মুড়ি দিয়ে খাবো, কারণ আজকে দেখুন প্রচন্ড রোদ দিয়েছে আর সেরকম হারে গরম। তো এটা খেলে শরীরটাকেও ঠান্ডা রাখবে আর পেটটাও ভরবে। তো যার জন্য আজকে আমি ছাতু আর মুড়িটাই খাবো ঠিক করেছি। তো দেখুন বন্ধুরা, আমার ছাতুটা আমি পিষে নিয়েছি। এরপরে এটা আমি কাঁচের জারে ঢেলে রাখবো, তারপরে এটা মুড়ি দিয়ে খাবো। দারুণ একটা জিনিস। এটাকে ঢেলে নিচ্ছি, এরপরে এটা মুড়ি মাখিয়ে খেলে ও দারুণ খেতে, দারুণ খেতে, আর শরীরটাকেও ঠান্ডা রাখে। এত একটা ভালো জিনিস না সত্যি করে। আর এটা একদম পিওর, এটার মধ্যে কোনো কিছু ভেজাল নেই। দোকান থেকে আমরা যেসব ছাতুগুলো নিয়ে আসি সেটা খাবার যোগ্য হয় না, তার মধ্যে কত কিছু যে মেশায়, কত কিছু ডাল ফল দিয়ে যে মেশায় তার ঠিক নেই। কিন্তু এটা একেবারে ঘরে পিষে মানে পেশা হচ্ছে, যার জন্য আমরা দেখতেও পাচ্ছি যে এটা একদম পিওর জিনিস। এই দেখুন, আরো আমি এটা মানে পিষে রাখবো, একটু পরে এটাকে করে নিলাম, এরপরে বাকিটা পিষে আর এই জারটার মধ্যে রেখে দেবো। তো এই ব্রেকফাস্টটা করে নিই, তারপরে চান করে পুজো করে রান্না করব। আজকে আমাদের নিরামিষ, তো মাছ মাংস ডিম কিছুই হবে না। এরপরে নিরামিষ বলতে আমাদের পেঁয়াজ রসুনটাও চলে না, পেঁয়াজ রসুনও আমরা খাই না। তো দেখি বড় কি বাজার নিয়ে আসে, তাই তো ডোডো? এই দেখুন ডোডোকে দেখুন, ডোডোর কি অবস্থা। ডোডো, তোমার কি খুব গরম লাগছে? তুমি কি তোমার কি গরম লাগছে বাবা? হ্যাঁ, তুমি কি একটু আইসক্রিম খাবে? কালকে রাত্রি আপনার ওই 10:30 11টা নাগাদ ওর বাবা ওর জন্য একটা ওই ভ্যানিলা ফ্লেভারের একটা আইসক্রিম এনেছিল। তো সে আমাদের ডোডো সোনা কি সুন্দর আইসক্রিমটা খেলো, তাই না ডোডো? ডোডো ডোডো আইসক্রিম খেতে খুব ভালোবাসে, তাই না বাবু? বুঝু সোনাটা সোনাটা সোনাটা। কি গুড মর্নিং বলে দাও আমার বন্ধুদের, বলো গুড মর্নিং। আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই কেমন আছো বলে দাও, বলে দাও তো ডোডো, বলে দাও যে তোমরা সবাই কেমন আছো। আমি কিন্তু খুব ভালো আছি গরমে, আমার একদম গরম লাগছে না, তাই তো ডোডো? তোমার গরম লাগছে? সব থেকে বড় কথা হচ্ছে কি, আমাদের গরম লাগলে আমরা উফ আ করছি, আমরা সেটাকে বলতে পারছি, কিন্তু এই অবলা জীবদের এত কষ্ট যে এরা বলতেও পারে না বেচারারা, কিন্তু মানে বোঝা যায় যে খুব কষ্ট পাচ্ছে, তাই না ডোডো? তুমি বলবে তোমার গরম লাগছে? তুমি কি বলবে? হ্যাঁ বলে দাও, আমার খুব গরম লাগছে, আমার প্রচন্ড গরম লাগছে, বলে দাও, বলে দাও শোনাই। দেখুন বাবার আর ব্যাটার আদরটা শুধু দেখুন, এভাবে সারাক্ষণ বাবার সাথে চিপকে থাকবে। ওর বাবার গায়ে কারোর হাত দেওয়া চলবে না। হ্যাঁ, বাবা মানে ওর সম্পত্তি। দেখুন কি অবস্থা, হ্যাঁ 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 করছে আর আদর খেয়ে যাচ্ছে। এই কি হলো ডোডো? ওলে বাবালি, ওলে বাবালি, এই দেখো, এই দেখো শুরু হয়ে গেল বাবার সাথে খেলা। এই দেখো বাবার সাথে যত খেলা, বাবার সাথে যত খেলা বলতে কি মানে সারাক্ষণ যদি বাবা ওর সাথে খেলে তাহলে খুব ভালো। বাবা কাজকর্ম ছেড়ে দিয়ে ওর সাথে থাকবে, ও এটাই চায়। বাবা না থাকলেই ওর মন খারাপ। এই যে শুরু হয়ে গেল, দেখছেন বন্ধুরা, বাবার সাথে খেলা শুরু হয়ে গেল। আর মেয়ে এখন একটু ঘুমোচ্ছে, এবারে উঠবে। হ্যাঁ বাবাকে দিয়ে দাও ডোডো, বাবাকে হাড্ডিটা দিয়ে দাও। সব খেলনাগুলো বল টল সব যে কোথায় মানে ঢুকিয়ে দেয়, যতবার বার করে দেবো ততবার ঢুকিয়ে দেবে। ডোডো আজকে তুমি আইসক্রিম খাবে নাকি? হ্যাঁ আজকে আইসক্রিম খাবে? আজকে ডোডোরও নিরামিষ, ডোডোকে আজকে সয়াবিন দিয়ে দেবো,
কারণ আমরা নিরামিষ খাই, তো আমি ঘরে আর আজকের দিনটাতে আর ওর জন্য স্পেশাল করে ওই মাছ মাংস ডিম এগুলো মানে ছোঁয়ানাটা করি না। তো যার জন্য আজকেও পুরো নিরামিষ। সকালবেলাটাতে মানে সকালবেলা না সরি দুপুরবেলাতে ওকে দই ভাতটা দিয়ে দেবো, আর দই দিয়ে ভাত খেতেও প্রচণ্ড ভালোবাসে। আর রাত্রের দিকে ভাবছি ওই সয়াবিন কুমড়ো এসব দিয়ে ওর একটা তরকারি বানিয়ে দেবো। তো যদিও অনিচ্ছা সহকারে ওইটা খায়, ওর মাছ মাংস ডিম হলেই ভালো হয়, সব থেকে পছন্দ করে ও ডিম। কিন্তু ডিমটা তো এই এত গরমে খাওয়া ঠিক নয়, তো ওটাকে সপ্তাহে একদিন রাখার চেষ্টা করি। ও চান করতে প্রচণ্ড ভালোবাসে, খুব ভালোবাসে চান করতে, তাই না ডোডো? আবার শ্যাম্পু সাবান মেখে চান করতে ডোডো আলো ভালোবাসে। ওরে বাবা ওরে বাবা, কি খেলে ডোডো তুমি? হ্যাঁ কি খেলে? সোনা ডোডো। সারাটা দিন এভাবে ওর সাথে কেটে যায়। ঘরে তো আমি তো বেশিরভাগ ঘরেই থাকি, বাইরে তো খুব একটা বেরোনো হয় না। তো যার জন্য ডোডো আমি বেশিরভাগ সময়টাই থাকি। বর বেরিয়ে যায় কাজে, মেয়েও কোনো কাজে হয়তো পড়াশোনার হোক বা একটু বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া হোক গেল, তো বেশিরভাগ সময়টা আমি আর ডোডোই থাকি। কিন্তু ওর পছন্দ হচ্ছে বাবার সাথে সবসময় থাকাটা। তো বন্ধুরা, এরপরে আমি একটু চান আর পুজোটা সেরে নিই, তারপরে রান্নাঘরে ঢুকতে হবে রান্নার কাজের জন্য। ডোডো খাবে তো, ডোডো রান্না করতে হবে তো নাকি ডোডো? হ্যাঁ, তো ঠিক আছে বন্ধুরা, আর দেরি না করে এবারে কাজে লেগে পড়ি, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। হ্যাঁ, এরপরে আর মানে কলে জলে হাত দেওয়া যাবে না, প্রচণ্ড গরম, হাত পুড়ে যাবে, তাই না ডোডো? ডোডোকেও চান করিয়ে দিতে হবে, নাহলে ডোডোর গা পুড়ে যাবে, তাই তো? হ্যাঁ, তা ডোডোকে তো চানটা আগে করতে হবে। তা ডোডোকে চান করিয়ে আমি চান করবো, নাকি আজকে ডোডোর বাবার কাছে ডোডো চান করবে? কার কাছে চান করবে ডোডো? কার কাছে চান করবে, বাবার কাছে না মায়ের কাছে? দেখুন কি অবস্থা, ভ্যালভ্যাল করে তাকাচ্ছি। কার কাছে চান করবে বলো? কিছু বলছে না, কিচ্ছু বলছে না, তার মানে বাবার কাছে, তাই তো? ঠিক আছে, তাহলে বাবার কাছেই করবে। না যাই, এবারে আমি কাজটা সেরে নিই, তাই তো ডোডো? আচ্ছা বন্ধুদের এখন টাটা করে দাও, বলো আমরা আবার আসছি বন্ধুরা, আমরা আবার আসছি। তো চান করে পুজো করে রান্নাঘরে আমার ঢুকতে ঢুকতে আজকে অনেকটাই দেরি হয়ে গেছিল, যার জন্য আমি আর ক্যামেরার সামনে তখন আসতে পারিনি। এখন মোটামুটি রান্নাটা সেরে মানে মোটামুটি সারাই হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, এখানে আমি আজকে বিউলির ডাল করেছি, মানে বিড়ি কলাইয়ের ডাল, কারণ যা গরম এইটা এখন খেতে ভালো লাগবে। আর আপনার এখানে করেছি সজনে ডাঁটার আলু দিয়ে সর্ষে দেওয়া ঝাল, আর এখানে করেছি আলু পোস্ত। আমাদের বর্ধমানে সবাই আর কি আলু পোস্ততে আর কি হলুদ দেয় না, সাদা আলু পোস্ত হয়, তো এই সাদা আলু পোস্ত। আর এই দেখুন সর্ষে পোস্ত দিয়ে আমি চাটনি করে নিয়েছি। ব্যাস, আজকের মেনু, দুপুরের মেনু এইটুকুই। আর প্রচণ্ড গরম, এধারে ডোডোরও রান্না হয়ে গেছে। ডোডোর আজকে কুমড়ো আর সয়াবিনের তরকারি মোটামুটি রান্না কমপ্লিট। খাবো দাবো, একটু শোবো, তারপরে সন্ধ্যেবেলায় আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আর এদিকে আমাদের দোদো মহারাজ সাবান মেখে শ্যাম্পু মেখে চান করে একটা বড়সড় ঘুম দিয়ে এখন ভাতের সামনে এসে বসেছে। এই দই দিয়ে দোদো আজকে ভাত খাবে তো। দোদো দই খুব পছন্দ করে না দোদো? তুমি বন্ধুদের বলে দাও যে আমি দই দিয়ে ভাত খেতে খুব পছন্দ করি, আমি শ্যাম্পু সাবান মেখে চান করেছি, আমি ঘুনু করেছি, এবার আমি ভাত খাবো। বলে দাও, বলে দাও সবাইকে যে মাম্মা আমাকে ভাত খেতে দেবে দই দিয়ে, আমি এটা খাবো। বলে দাও, বলে দাও তো বাবু। এই যে এবার ডোডো খাবে আমাদের। দাঁড়াও দাঁড়াও ডোডো, দাঁড়াও দাঁড়াও, দিতে দাও না। ও না, কে নাও। কেন বাবাটা সোনাটা কেন? গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে সন্ধ্যে 6:30 বাজছে। তো মেয়ে আর আমি একটু মার্কেট যাব, তাছাড়া বড়ও যাবে। তো কিছু প্রয়োজনীয় জিনিস আমাদের ফুরিয়ে গেছে, তো সেগুলো নিতে যাচ্ছি। তো এসে আপনাদের দেখাবো কি কি কিনলাম।
আমি তো একে নিয়ে ব্যস্ত, ডোডোকে নিয়ে, ডোডো শুয়ে গেছে কেমন ভাবে, ওটা জ্বালাচ্ছে খুব বদমাশি করছে। না না বিরক্ত করবে না, ও শুয়ে পড়েছে। না বাবা আচ্ছা হ্যাঁ, তো শুরু করি। প্রথমে হচ্ছে এটা একটা সানস্ক্রিন, নতুন এসেছে, খুব নতুন এসেছে এটা মার্কেটে, সেটা হচ্ছে লোভেস হার্বালস এর সানস্ক্রিন SPF 40 সানব্লক ক্রিম। এটা একটু দেখে নিন। হ্যাঁ, তো এইটা আমাদের 100 গ্রাম থাকছে, আর এটার প্রাইস হচ্ছে 295, SPF 40। আর তারপরে হচ্ছে এই যে হেয়ার সেরাম, লর্ডস আর্গান হেয়ার সেরাম, খুব খুব ভালো, রেকমেন্ড করলো যাদের চুল মানে জোট পাকিয়ে যায় বা যাদের উস্কো খুস্কো চুল থেকে, ফ্রিজি হেয়ারের জন্য প্রচণ্ড ভালো। তো এইটা হচ্ছে, এটাতে আর্গান অয়েল, জোজোবা অয়েল, কেরাটিন আর ওয়ালনাট আছে, আর কোনো হার্মফুল কেমিক্যালস নেই, সঙ্গে ক্রুয়েলটি ফ্রি। আর এটা নেট ভলিউম হচ্ছে 100 ml। প্রাইসটাও বলে দিই, প্রাইসটা হচ্ছে 450। দেখাই একটু ভেতর থেকে। তুমি বসো বসো ডোডো, বসো, বিরক্ত করো না ডোডো, এখানে বসো। খুব রাজস্বিক ব্যাপার একটা, এই স্যারামটার মধ্যে খুব সুন্দর প্যাকেজিং, দারুণ দেখতে, দেখতেই পাচ্ছেন। যাই হোক, ও চাটে না বাবু। এরপরে হচ্ছে এবার মারবো মারবো, এই চুপ করো, আমি বিরক্ত করছি। এরপরে হচ্ছে এই লর্ডস এর কোরিয়ান স্কিন কেয়ার ট্রিটমেন্ট ক্রিম। এটা হচ্ছে অল ইন ওয়ান কোরিয়ান স্কিন কেয়ার ট্রিটমেন্ট। এবারে সবাই হয়তো জানেনই আপনারা যে কোরিয়ান স্কিন কেয়ার ইজ বেস্ট অ্যামাংস্ট অল টাইপস অফ স্কিন মানে কেয়ার ব্র্যান্ডস অ্যান্ড কোম্পানিজ। তো আমাদের যত জাপানিজ, ইন্ডিয়ান বগেরা যত সব মানে স্কিন কেয়ার ট্রিটমেন্ট মানে ক্রিম লঞ্চ করে, তো তার মধ্যে এইটা বেস্ট কোরিয়ান। তো এটার প্রাইস হচ্ছে 950, অ্যান্ড যেমন বললাম এটা অল ইন ওয়ান স্কিন কেয়ার ক্রিম। ভেতর থেকে একবার খুলে দেখে। হ্যাঁ, আর এটার নেট ওয়েট হচ্ছে 100 গ্রাম, ঠিক আছে। ডার্মাটোলজিক্যালি টেস্টেড, কোনো সমস্যা নেই এটা ইউজ করলে যে কোনো স্কিন টাইপসের জন্য। স্কিন টাইপ। এটা হচ্ছে প্যাকেজিংটা, খুলেও দেখাই একটু। ডোডো আবার চেটে দেবে দেখিস। ওকে একটু লাগিয়ে দেবো। না না না, এই যে রাইস ওয়াটার এন্ড অল, এই ডোডোর জন্য খাবার নাই, খাবার নাই। খুব ভালো, গ্লাস স্কিন প্রোভাইড করে, পুরো ক্রিস্টাল ক্লিয়ার গ্লাস স্কিন প্রোভাইড করে, প্রচন্ড ভালো। এটা নিতেই পারেন আপনারা, খুবই ভালো। যাই হোক, ফার্স্ট টাইম ইউজ করে এটা নতুন মানে প্রোডাক্টটা লঞ্চ হয়েছে, তো তাই জন্য এটা নিয়ে নিলাম। আচ্ছা, এটার প্রাইসটা আশা করি বলেছি আমি। হ্যাঁ বলেছিস। হ্যাঁ, 950, এটার প্রাইসটা 950। আর তারপরে হচ্ছে লোভেসের অ্যালোভেরা জেল, দিস ওয়ান। অ্যালোভেরা জেল খুবই ভালো স্কিনের জন্য, মানে যে কোনো, শুধু স্কিনের জন্য নয়, কোথাও কাজ ব্রুসেস হলে সেখানেও লাগানোর জন্য খুবই ভালো। তো এইটা হচ্ছে লোভেস হার্বালসে, যেরকম বললাম, অ্যালোভেরা জেল উইথ গ্রিন টি, ন্যাচারাল সুদিং, ময়শ্চারাইজিং আর কুলিং জেল, প্রত্যেকটা স্কিন টাইপসের জন্য। 150 ml এর আছে এটা, দেখাই সামনে থেকে একটু। 150 ml এর আছে, আর এইটার প্রাইস পড়েছে 159, অলমোস্ট 200 এর কাছাকাছি। তো দ্যাটস ইট। তো এইটা হচ্ছে আমার এই ক্রিমটা, আর এই তিনটে হচ্ছে আমার মেয়ের। না কথা আমি বলি, এই ক্রিমটা হচ্ছে পুরোপুরি ভাবে মায়ের জন্য, আর এই হেয়ার সেরামটা পুরোপুরি ভাবে আমার জন্য। বাদ বাকি এই সানস্ক্রিন আর অ্যালোভেরা জেল দুনিয়াতে কার লাগে না, সববার লাগে, তাই জন্য এটা আমরা শেয়ারিং করব। বাস। আরে তুই কি করছিস? তোর জীবনে এত ফুর্তি কিসের? ডোডো মানে তখন থেকে পাগল করে দিচ্ছিস। আচ্ছা ঠিক আছে ডোডো, আমার বন্ধুদের গুড নাইট বলে দাও। নাও ওঠো, গেট আপ, ওঠো, গুড নাইট বলো। তুমি সকালবেলা আমার দিকে তাকিয়ে নয়, ওইদিকে বলো, গুড নাইট বলো। গুড নাইট বলে দাও। দাঁড়া দে, এই রে ছা এখন বুঝছি, ছাড় রেগে যাবে। এদিকে বস, এদিকে এই আয় ডোডো, ডোডো গুড নাইট বলে দাও। ডোডো তুমি সকালবেলা গুড মর্নিং বলনি, কিন্তু তুমি সকালবেলা গুড মর্নিং বলনি, এখন গুড নাইট বলে দাও। গুড নাইট। খাল্লা নিয়ে ভার্চুয়ালি কেউ খেলতে পারে না। এই যে শোনো ডোডো, গুড নাইট বলো। আজকে তোমাকে গুড নাইট বলতে দেয়। গুড নাইট। চলুন আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে কালকে। তো ডোডো তো আর গুড নাইট বলছে না, তো আমার মেয়ের, আমার বরের, সবার তরফ থেকে আপনাদের জানাচ্ছি গুড নাইট, শুভরাত্রি, ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে কাল। তাই তো ডোডো?
বলে দাও আবার দেখা হচ্ছে কাল, সেটা বলে দাও, গুড নাইট বলে দাও, সরি গুড নাইট বলে দাও আমার বন্ধুদের। গুড